বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা নাস্তা করে নিয়েছি, এখন আমার বড় ছেলে নাস্তা করছে, ও ডিম ভাজছে, শিখতেছে, বুঝছেন? পারে না তো ঘোড়ার ডিম। দেখেন ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এখন লবণ দিচ্ছে, লবণের কথা ভুলেই গেছে। মনে তো ভুলে যাওয়ার মনে নাই, এটা তো একই কথা, তাই না? এখনকার বাচ্চারা কি করে খাবে আল্লাহ জানে, একটু ডিম ভাজতে পারে না। এই যে এই যে দেখেন বোয়াল মাছ, সেদিন বললাম না ছেলে আর আমার বাবা যে এনেছে, আজকে সেটা বের করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একদম কেটে কুটে এক এক দিন এক একটা বের করে ধুয়ে নিই, আর একটু পরিষ্কার করে নিব। ভালোই, আমি বললাম না এই টাইপের মাছগুলি খাই। আর দেখেন আমার মা পাঠিয়েছে যে পেঁয়াজ এভাবে করে কেটে পলিথিনে করে, মানে নতুন নতুন যে ইনটেক পলিথিনগুলি থাকে সেগুলির মধ্যে দিয়ে এভাবে করে আমি সংরক্ষণ করে রেখে দিই। আমার যখন লাগে আমি বের করে রান্না করে নিই। আপনারাও চাইলে এভাবে কেটে রেখে দিতে পারেন, যখন তাড়াতাড়ি সময় থাকে, না কাটার সময় থাকে না, তখন আপনারা বের করে এভাবে রান্না করতে পারবেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন। ঘর একদম খালায় এসে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, একদম দেখেন পরিষ্কার ঝাড়ু দিয়ে মুছে ফেলতেছি। দেখুন আমার বাবা মার কথা কি বলবো, বলে শেষ করার নেই। এই দেখেন লেবু, শসা, তারপর ফুলকপি, সিম, এগুলো একটু আগে পাঠিয়ে দিল, দারোয়ানের কাছে দিয়ে গেছে, দারোয়ান দিয়ে গেল। মানে তাদের কথা কি বলবো, মানে তারা এতই ভালোবাসে, মানে দিতেই থাকে। তারা যখনই তাদের সবজি প্রয়োজন হয় তখন কিনে আনে, তখন আমাকেও দেয়। আমার ছেলেরা ছোট বলে বাজারে যাবে, ভালো মন্দ আনতে পারবে কিনা, ও একটু বেশি করে নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। আবারও আমি বলছি আমার বাবা মার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন। দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন একটু একটা চাকা মাংস বের করেছিলাম, ওটার মধ্যে বেশ হাড্ডি ছিল, হাড্ডিগুলিকে আলাদা করে ওই যে আমি কোপ্তা বানিয়েছিলাম চাকা মাংস দিয়ে, আর হাড্ডিগুলি রয়ে গিয়েছিল, আজকে এটা কষিয়ে নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি এই তেলের মধ্যে একটু চিংড়ি মাছ ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, অল্প, বড় ছেলে আর আমার খাওয়ার জন্য। গরু মাংস যে হাড্ডিগুলি ছিল কষিয়েছি, সেটা আমার হয়ে গেছে। এখন চিংড়ি মাছ ভেজে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিব। একটু ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত হবে, মানে টাইট টাইট হবে। চিংড়ি মাছ এমনি নরম মাছ। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে হালকা, বেশি ভাজা দেয়নি, হালকা। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু তেল লাগবে। আমি কাঁচা মরিচ কেটে দিব।
পেঁয়াজটা আমার লাল হবে, তারপরে আবার মশলা দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, অল্প একটু রান্না করবো মিষ্টি কুমড়া এক চিলতে, সামান্য আদা রসুন বাটা, পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য হলুদ, মরিচ ফাঁকি আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। ভালো করে কষানো না হলে গন্ধ গন্ধ লাগে মশলা। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলি দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হলে তারপর একটু পানি দিব। আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, অল্প একটু রান্না করবো এক চিলতে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আমার বড় ছেলের পছন্দ। ভাই রে ভাই, আমার রান্না দেখলে আপনারা হাসবেন। একটু একটু রান্না, আমার ছেলেরা যে মাছ খেতে চায় না, কি করব আমি, ওই একটু একটু করে আমাকে আইটেম করে করে দিতে হয়। কে জানি ফোন দিতেছে, কথা আসতেছে না। মিষ্টি কুমড়াটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো একটু ছেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, আমি এখন সামান্য চিনি দিব স্বাদ করার জন্য। অনেকে খায়, অনেকে খায় না, আমি একটু দেই মিষ্টি কুমড়ার ভিতরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সামান্য একটু চিনি। আর একটু দিব প্রয়োজন করা ধনিয়া পাতা, কারণ আমার কাঁচা ধনিয়া পাতা শেষ, আবার আনতে হবে। যখন না থাকে, যদি ইসের দরকার হয় ধনিয়া পাতার, তখন আমি বের করে দিয়ে দিই। আর যখন থাকে তখন টাটকাটাই ধুয়ে বক্সে, মানে প্রথমে ধোয়ার পরে ঝরিয়ে চালনিতে যখন শুকিয়ে যায় তখন আমি বক্সে করে নর্মালি রেখে দিই। যখন রান্না করি তখন বের করে দিয়ে দিই। তো হয়ে গেল আজকে আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, অল্প একটু রান্না, টুনাটুনির মতো রান্না হয় আমার। সব কিছু অল্প অল্প, মানুষ অল্প। দেখেন বিড়ালটা কি সুন্দর মনে সুখে ছাদে শুয়ে আছে, পাশের বাড়ি আমাদের। শান্তির ঘুম দিতেছে। ঘুমটা দেখতে ভালো লাগলো, তাই আপনাদের দেখালাম। সব মসজিদে একসাথে আজান হইতেছে, ভালো লাগতেছে শুনতে। আসরের আজান। আমি কিছু সেলাই করব। আমি
এগুলি কিনে এনেছি প্লাজো। এখন এগুলি একটু নতুন থাকতেই টান দিয়ে নিব, তাহলে সেলাইগুলি খুলবে না, যেহেতু রেডিমেড। আমি কিছু টুকিটাকি কাজ পারি, কিন্তু তেমনভাবে করি না। দেখা যায় আমার কোমরে একটু পেন আছে, বেশি কাজ করলে ব্যথা করে, সেজন্য ওই টুকিটাকি কাজ করি আমি হালকা পাতলা। কিছু ছিঁড়ে গেলে ওটাকে সেলাই করি, বা নতুন কিনে নিয়ে আসলে ওইটার উপর দিয়ে আরেকটা সেলাই করে দিই। বালিশের কভার যদি কোনো দিক দিয়ে সেলাই খুলে যায়, ওইটাকে আরেকটা বার টান দিই। এই টুকিটাকি কাজ করি আমি। মেহেন্দি, 3 পিস পারি বানাতে, কিন্তু প্রেশার হয়ে যায় আমার, মানে বেশিক্ষণ বসে কাজ করলে কোমরে ব্যথা করে, সেজন্য করি না। অল্প টুকিটাকি কাজ পারি আমি, কিন্তু কোমরটার জন্য পারি না। প্রত্যেকটা মহিলাদেরই টুকিটাকি কাজ করা বা কিছু জানা ভালো। যখন নতুন একবার করে সেলাই করে টান দিয়ে নিলে জিনিসটা মজবুত হয়। এগুলি পরে নামাজ পড়তে ভালো হয়, বড় ঢিলা ঢালা বসলে পা ওঠে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেশিনটা একটু সমস্যা, কিন্তু সেলাই হয় ঠিক, একটু আওয়াজ হয় কিটকিট কিটকিট টাইপের। তেল দেওয়া লাগবে, অনেকদিন ধরে তেল দেওয়া হয় না, কিছুদিন আগে দিয়েছিলাম। সেলাই করার পরে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। বিটুয়া পার্ক মানে বাহাদুর শাহ। আমরা আগে প্রায় হাঁটতাম, যখন একবার রোজা আসছিল হাঁটা বন্ধ, তারপরে রোজার পরপরই ভাঙ্গা শুরু করলো। ঠিকঠাক করার পর, খোলার পর আবার করোনার জন্য হাঁটা হয়নি আর। এখন আবার কয়েকদিন ধরে হাঁটতেছি।
এই দোকানের এগুলি ভালো না, গরম গরম খেয়ে দিচ্ছি। মানে মজা, গরম গরম। আমার নাম ধরে বলা, আমি হাতে সার বলা আছে আমার খাওয়া চলছে তো চলছে, গরম গরম। এটা একটা আমার ছোট ভাইয়ের, ওর ইন্টারনেটে ব্যবসা, ওর কর্মচারীর আজকে জন্মদিন, ও কেক কাটবে, ওর কেক এটা, ওর জন্য দোয়া করবেন। একসাথে 3টা কেক আনছে ও, একটা বাইরে নিয়ে গেলো বন্ধুদের খাওয়ানোর জন্য, আর একটা ওদের অফিসেই কাটবে। একটা এটা মনে হয় ওদের মার জন্য নিবে, আর একটা কাটবে অফিসে, সবাইকে খাওয়াবে। ও তাই, দেখেন আমার চাচা মাছ ভাজতেছে, সে একাই মাখিয়েছে। কি কি দিয়েছেন চাচা বলেন? হলুদ, শুকনো মরিচ, লবণ, লেবু। লেবু দিয়েছেন? হ্যাঁ, লেবু রস দিচ্ছি। এই দেখেন ভাজতেছে। সবার কম বেশি জানা দরকার, ভাজা খাওয়া যায়। এই লেবুর লেগে একটু মানে ফ্লেভারটা অন্য বেড়ে গেছে। হ্যাঁ, লেবু দেওয়া দিয়ে ফ্লেভার দিয়ে একটু একটু টেস্ট লাগে কিন্তু। আপনারা সবাই মাখিয়ে খাবেন, লেবু দিবেন। কি সুন্দর দেখেন, ভেন্ডি গাছে ভেন্ডি ধরছে, আরও 2টা নাকি পেরেছে, আরও কলি আসছে এগুলিতে। এটা এক আমার চাচার বাড়ি, তাদের অনেক আগের দিনের বাড়ি তো, অনেক খোলামেলা বড়, নিচেই জায়গা আছে। চাচি এটা কহি গাছ না, না দুন্দুল? কহি, কহি গাছ এটা। এটা লেবু গাছ, এটা ভেন্ডি গাছ। এটা ফল এখনো আসেনি, কেমন যেন এটা শুকিয়ে শুকিয়ে গেছে। এটা মেহেন্দি গাছ। আমরা একটু দুপখোলা এসেছি। নতুন কালেকশন দাঁড়া। এই ফার্মেসিটা নতুন হয়েছে, ঠিক না? ওই দিন আগে সব পাওয়া যায়। আজকে ভালোই বাতাস, ঠান্ডা ঠান্ডা লাগছে।
একটু শীত শীতের আমেজ লাগতেছে আজকে, ভালোই লাগতেছে আজকে। আজকে ফ্যান ছাড়তে হয়নি। আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই আজ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন আপনারা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।